তো বন্ধুরা, সকালবেলা উঠে দেখো এই ঘরদোর সব মোছামুছি করে নিলাম। রান্না আজকে করিনি, কারণ চাল টাল সব বাড়ন্ত আনতে হবে, তারপর করতে হবে। আর এখানে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট। বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। যেটা বললাম তোমাদের, যে রান্না আজকে করিনি, আর কোনো মাছটা তো ফ্রিজে নেই, যার ফলে আমাকে বাজার যেতে হবে। চাল বাড়ন্ত, আলু বাড়ন্ত, সবই বাড়ন্ত, সব আনতে হবে, তারপর রান্না বসাতে হবে। তো যাই হোক, অনেক অতটা হেডেক নেই কিছু। সেরকম বলে একটু ডিমের অমলেট পেঁয়াজি করে নেবো আর ভাত করে নেবো। আমার শুকনো ভাতে পেঁয়াজি মেখে ভালোই লাগে খেতে। আর ঝিঙে আছে, পটল আছে, কোনো কিছু করতে পারি, সেটা পরের কথা। আগে স্নান টান করে নিই, করে পুজো করি, তারপর তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো কী রান্নাবান্না করছি। আগে তো সর্বপ্রথম পুজো করে আমার দোকানে যেতে হবে, কি বাজার যেতে হবে, এই জিনিসপত্র। যদি প্রখর রোদ্দুর ওঠে তাহলে আর বাজার যাব না, এখান থেকে আশেপাশ থেকে কিছু কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো সব কথা। বন্ধুরা, এই পুজো টুজো করে নামলাম। দেখো পুজো টুজো করে নেবে, ঘামছি তাও। পুজো টুজো করে দেখো দেখো কপালে দেখো কিরকম ঘাম নিচে নামছে। তো পুজো টুজো করে নামলাম নেবে। এখন যাচ্ছি একটু দোকানে। দেখো আমার এগুলো কত পরিষ্কার হয়ে গেছে, বারবার বলছি তোমাদের, দেখো খুব পরিষ্কার হয়ে গেছে, এগুলো কাল সিটে পড়েছিল একদম। তো যাই হোক, দোকানে যাচ্ছি, একদম চাল টাল বাড়ন্ত ওগুলো সব আনতে যাচ্ছি। আর ভেবেছিলাম বাজার যাব, আর যাবো না, ভাই চিকেন দিয়ে গেছে। তো ওই চিকেনটা একটু রাত্রে স্টু করবো। আর আজকে আমার খেতে ইচ্ছা করছে পেঁয়াজি আর ডিমের অমলেট আর শুকনো ভাত, আর কিচ্ছু না। এগুলোই গরমে খেতে ইচ্ছা করছে, তো ওইটাই বানাবো, আর কিচ্ছু না। চলো বাজার এই দোকানটা করে আসি, চাল টাল কোনো না নিয়ে এলে হবে না। চলো দোকানে যাই। বন্ধুরা, কি বুঝুন কী সব বানিয়েছিল কালকে মোমোর মতো করে। তো কালকে আমার দিয়েছিল, কাল আমি খাইনি, মেয়োনিজ দিয়ে দিয়েছে। তো চলো এখন এটা খেয়ে নেবো। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু টমেটো সস নিয়ে নিই, খেয়ে নিই, তারপর পরে আসছে। আর এখানে ভাই চিকেন দিয়ে গেছে, চিকেনটা চিকেন স্টু করবো, আর বাদ বাকি চিকেনটা রেখে দেবো। এখানে চিকেন এনে দিয়েছে, কিন্তু চিকেন করবো না, এখানে ভাত বসিয়ে দিলাম। আর ওই 4টে মোমো খেয়েছি, আজকে ইচ্ছা হয়েছে ইয়ে খাবো। আর এখানে দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা, বেসন, চালের গুঁড়ো, নুন মিষ্টি সব নিয়ে নিয়েছি। নুন মিষ্টি সব নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজি হবে, ঠিক আছে, আর একটা ডিমের অমলেট হবে। এটা করে নিই। মাংসটা ধুয়ে রাখলাম, ঢুকিয়ে দেবো, কিন্তু তার আগে আমার একটু দেরি হলো। দোকান থেকে আসার পর আমার ঘরে একটা কাস্টমার চলে এসেছিলো, তাকে আইব্রোটা ফোরেরটা করে দিলাম। সে টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, কালকে ব্লিচ করবো, আজকে পার্লার থেকে ব্লিচটা নিয়ে আসবো, তাকে ওই ব্লিচটা করে দেবো। তাকে আমি দেখালাম যে আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে। যদি ব্লিচ করতে আমি সবাইকেই অতটা বারণ করি। আগের প্রচণ্ড মোটা ধরনের সল্ট ছিল, এখন সেটা অনেক উন্নত হয়েছে, একদম মিহি ধরনের হয়েছে, তাহলেও করতে বারণ করি। কিন্তু এতটাই যাদের মুখ কালো হয়ে গেছে, তারা যদি এইটা মাঝে মাঝে করো তাহলে কিন্তু ভালো হবে। আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে। তাকেও আমি বোঝালাম, সে বললো ঠিক আছে, তাহলে আমি কালকে আসবো। সে টাকাটা পর্যন্ত 3 ভাগ দিয়ে গেছে, 1 ভাগ বাকি আছে টাকা। আইব্রো করে, ফোরেট করে, আপার লিপ করে চলে গেল কালকে। তার সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হলো। এখন আমি চটপট এই ডিমের অমলেট আর এই পেঁয়াজিটা করে নেবো, আজকে শুকনো শুকনো খাবো, ঠিক আছে, রাতেও তাই খাবো। তো এখন চলো রেখে দিই, ঝটপট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে ভাত হচ্ছে, আর এই দেখো কড়াইতে আমি আজকে করে নিয়েছি, বলেছিলাম পেঁয়াজি আর ডিমের অমলেট করবো, তো এখানে করে নিয়েছি পটল ভাজা, এখানে করে নিয়েছি পেঁয়াজি, এখানে করে নিয়েছি ডিমের অমলেট, ডিম আর একটা কাঁচা লঙ্কা। তো যেটা বলছিলাম তোমাদের তোমাদের হচ্ছে, বললাম পটল ভাজা করবো না, কিন্তু ফ্রিজকে খুলে তো পটল আর ঝিঙে ছিলই, মনে ছিল, কিন্তু যেই ফ্রিজটা খুললাম পটলটা দেখতে পেলাম, মনে হলো একটু পটল ভাজাও করিনি। আজকে এখনো না তরকারি মরকারি খেতে ইচ্ছা করছে না, খালি ড্রাই শুকনো শুকনো খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, আর 4টে মোমো খেলাম, পেটটা অনেকটা ভার রয়েছে, এখন খাবো না। এখন যদি বা 1:45 বাজে, 2:30 নাগাদ খাবো, ঠিক আছে, 2:30 নাগাদ খাবারটা খাবো। 2:30 3:45 নাগাদ খেয়ে 3:30টার সময় সন্ধ্যে দেবো, দিয়ে বেরিয়ে। সন্ধ্যে বলতে তোমরা তো জানো ওই টাইমে না 10টার সময় সন্ধ্যা হয়, না 3:30টার সময় সন্ধ্যা হয়, কিন্তু আমি ওই টাইমটা দিয়েই যাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিরে একটা ডিমই করেছি, 2টো ডিম করিনি, কারণ বলো তো কোলেস্টেরল আছে, তো বুকে হাতে এমনি যন্ত্রণা করছে, তাই 8খানা ডিম এখন খাবো, 8খানা ডিম রাতে খাবো। পুরোটাই ভাজাভুজির ওপর, ওই জন্য একটু কন্ট্রোল করছি। তো যাই হোক, এবারে ঘরদোরটা একটু মুছে নিই, যদি বা আজকে একটু তেল টেল ছিটকে পড়েছে, একটু পেঁয়াজের কুচি পড়েছে, এই ঘরটা একটু মুছে নেবো, নিয়ে পরিষ্কার করে জামা টামা কেচে, গাদা বাসন পড়েছে, যেটা সকালে ধুই সেটা এখন ধোবো।
ধুয়ে ওসব বাসন টাসন মেজে পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের বলেছিলাম যে আরেকটু সময় খাবো, কিন্তু এখন খাবো না, শরীরটা ভালো লাগছে না। কেন বলো তো? ওই মোমোটা খেয়েছি না, গ্যাস হয়ে গেছে। যাই হোক, মানে 4টে মোমো খেয়েছি, পেটটা তো ভরেই আছে, গ্যাসের চাই তো পেটটা ভরে আছে। তো একটু বাদে খাবো, 3টে নাগাদ খাবো, এখন 2:30 বাজে। সবচেয়ে বড় কথা, আমার একটু শোয়ার দরকার, পা ফাগুলো সব ভারী হয়ে গেছে। সেই সকাল থেকে উঠেছি তো, উঠে ঘোরাফেরা, বিছনায় আর বসিনি, একটুও বসিনি, রান্নাবান্না করলাম, তারপরে বেশি রান্নাবান্না না করলেও করলাম, তারপরে তোমার দোকান গেলাম, কাস্টমার এলো, কাস্টমার করলাম, তারপরে এই সমস্ত করতে করতে তারপর গাদা বাসন ছিল যেগুলো তোমাদেরকে বললাম, ওই বাসনগুলো সব মাজলাম, মানে সাবান বোলালাম আর কি, দিয়ে এই আবার গায়ে স্নান করে জামা কাপড় ছেড়ে এলাম, একটু শুই, তাহলে পাটা যন্ত্রণা করছে, অসম্ভব পাচ্ছি না। আর একটু বেশি করে জল খাই, খেয়ে 3টের সময় খাবো, খেয়ে হাত মুখ ধোবো, সন্ধ্যে দেবো, বেরিয়ে যাবো, ঠিক আছে? ওই সন্ধ্যে দেবো করি, ওই যাই হোক, তোমাদেরকে যেটাই বললাম, ঠিক আছে বন্ধুরা? এখন রাখি, পরে আসবো। খাবার নিয়ে নিয়েছি, এই দেখো এখানে ভাত নিয়েছি, অল্প করেই ভাত নিয়ে, যেহেতু মোমোটা খেয়েছি। আধখানা কাঁচা লঙ্কা নিয়েছি, ডিমের অমলেট, পটল ভাজা আর পেঁয়াজি, ঠিক আছে? এটা খেয়ে নিই, নিয়ে ঠাকুরকে ধূপবাতি দেবো, দিয়ে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, এবার ভাতটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তারপরে বেরোবো। যেহেতু খুব একটা যে শরীরটা ভালো লাগছে তা না, কিন্তু ওই মোমোটা খেয়ে একটু শরীরটা মনে হচ্ছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, নিয়ে জামা কাপড় চেঞ্জ করে দেবো, দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? সাথে থাকবো। ভিডিওটা বেরোনোর সময় করব, কিন্তু না বলে পারলাম না, এত ব্যাপক সুন্দর খেলাম খাবার, কিন্তু বেশি এনার্জি ছিল না, মানে না খেলেও চলতো, এরকম একটা ভাব ছিল। তবু ভাবলাম করেছি যখন, খেয়েই যাই, রাত্রি 9টা-10টা অবধি থাকবো, তো খেয়ে যাই। এত সুন্দর খেলাম, আর জানি এই খাবারটা আমার খুব ভাল লাগে। তো ডিমের অমলেট, পটল ভাজা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজি। সবাই বলে পেঁয়াজি চালের গুঁড়ো দিলে কড়মড়ে হয়। যখন আমি নামিয়েছিলাম তখন কিন্তু খুব করকর করছিল, কিন্তু সদ্য ভেজে খেলেই করকরে থাকে। যে যতই বলো না কেন, যে ভেজে রেখে দিলেও করকরে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা বাদে কিন্তু করকরে থাকে না, ঠিক আছে? একটু মিলিয়ে যায়, ঠিক আছে? যদি আমার কথাটা ভুল হয়, আমি তো খেলাম, মানে যখন ভেজে রেখেছিলাম তখন খুব করকরে আওয়াজ হচ্ছিল, কিন্তু এতক্ষণ বাদে যখন খেলাম তখন একটু মিয়ে গেছে, এতটা করকরে নেই। আর যদি আমি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানিও কী করলে, আমি তো জানি না কী করলে করকরে থাকবে। যদি তোমাদের মনে হয় যে কমেন্ট করবে, তাহলে তোমরা বলো কী করলে ভাজার ঘন্টা 2 বাদে খেলেও করকরে থাকবে। বুঝেছো? এত সুন্দর খেলাম না যে খুব বলার কথা না। তো যাই হোক, এখন যাই, গিয়ে ধূপবাতি দিই রাত্রি 10টায়, প্রতিদিনই এক কথা বলছি, দেওয়ার চাইতে এখন দিয়ে দেওয়া ভালো। ধূপবাতি দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো। আমি বলার জন্য ছটফট করছি, যেদিকে আমার বন্ধুদের জানাই যে বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর খেলাম, ঠিক আছে? রাতেও কিন্তু এই খাবারই খাবো, এই অল্প কটাই ভাত আছে। আর একটা বাঁশকাঠি চাল 75 টাকা কেজি নিয়ে এলাম। চালটা বেশি বার নেই, একদমই বার নেই চালটা, কিন্তু ভাতটা না এলো লম্বা লম্বা চাল, তো খেয়ে শান্তি, মানে আমি এরকম ধরনের ভাত খেতেই ভালোবাসি। আমার 60 টাকার চালটা সেরকম ভালো লাগলো না, আর এই বাঁশকাঠি 75 টাকার চালটা, ভাতটা একদম এত বড় বড় লম্বা লম্বা চাল, খেয়ে শান্তি হলো, ঠিক আছে? ভাত খাওয়াটা হচ্ছে, তরকারি যেমন তেমন হোক, ভাতটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে কিন্তু ভালো লাগে খেতে, ঠিক আছে? তো চলো, সন্ধ্যে দিন বক করবো না, পরে আসছি। এবার বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে 4টে বাজে, 4:30-এর মধ্যে ওখানে পৌঁছে যাব, ঠিক আছে? 4:35 পরে, 4:30 না, 4:35-এর মধ্যে পৌঁছে যাব। তো চলো বেরিয়ে যাই, আর কোনো কথা নয়, পার্লারে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, পার্লারে চলে এসেছি, আর এই পোলের তলা দিয়ে আস্তে আস্তে অনেকটা জল গায়ে পড়ে গেছিলো, তো সে কারণে যেহেতু আমি এখানে একটা জামা এক্সট্রা রেখে দিই, তো একটা জামা এক্সট্রা রেখে দিয়েছিলাম, আর এই জামাটা যেটা পরে এসেছিলাম ওটা আমি কেচে দিলাম, মানে কল আছে পাশে, কলের জলে কেচে দিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে, ভাগ্যিস একটা জামা রেখেছিলাম, নাহলে গা ঘিন করতে আমার, আমি এগুলোই তো পারি না, বুঝেছো? তো যাই হোক, পার্লারে চলে এসেছি, আর এখন আমার পুজো টুজো সব হয়ে গেছে। এখন দেখো কটা বাজে বলে দিচ্ছি, 5:56, ঠিক আছে? 5:56 চলে এসেছি। দাঁড়াও, দেখ, একটা কাস্টমার ফোন করেছে, কেন করেছে একটু জেনে নিই।
তো কালকে বলছিলাম কাঠগোলায় যাওয়ার কথা ছিল, তো কাঠগোলাতে ওই দিদি এখন ফোন করলেন, করে বললেন যে কালকে ওনার মামলা পড়ে গেছে, তো সেই কারণে কাল উনি করতে পারবেন না, রবিবার বলছে একটু করে দিতে। ঠিক আছে, তো কী করতে হবে, অবস্থা কাজ করে গেলে তো কিছু করার নেই, তাকেও অ্যাডজাস্ট করতে হবে, আমাকেও করতে হবে। আর দেখো এখানে ধোঁয়াতে, মানে ধুপকুনো আছে না, ওর ধোঁয়াতে দেখো এখানে জ্বলছে, ওর ধোঁয়াতে কিন্তু পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে ক্যামেরা। তোমাদের ব্যাক ক্যামেরা দেখি পাশে কটা ফুল ফুটেছিল, দাদা বলেছিল যে এই পাশে দাদা যার দোকান আর কি, সে বলেছিল যে যখন পুজো করবেন এখান থেকে ফুল নিয়ে পুজো করতে পারেন। তো এতদিন নিয়ে আজকে দেখলাম বেশ কটা ফুল আসলে। অ্যাকচুয়ালি আমি পাশে এই আমার পার্লার থেকে বেরিয়ে কলটাতেই যাই, কারণ দাদার দোকানের পাশে কলটাতেই যাই। আজকে আমি এদিকের কলটাতে গেছিলাম, বাথরুম গেছিলাম, তাই জন্য এদিকের কলটাতে ইউজ করেছি। এদিকের কলটায় গিয়ে আমি জল টল নিয়ে ঠাকুরের বাসন টাসন ধোয়া আজকে এদিকের কলেই করেছি। আর তখনই দেখতে পেলাম গাছে অনেক কটা ফুল রয়েছে, আর তখন লোক সামলাতে পারলো না, ফুলগুলো নিয়েছি। তোমাদের দেখাই, চলো ব্যাক ক্যামেরায়। এই দেখো, দেখতে পাচ্ছ, এই বেশ কয়েকটা ফুল নিয়ে এসে ঠাকুরের চরণে দিলাম। আমি অবশ্য দাদাকে বলে দিয়েছি, দাদা আপনার এখান থেকে ফুল নিয়েছিলাম। তো আমার কাজ যেহেতু সব এখানে কমপ্লিট, তা এখন আমি করবো, এখন যেটা করবো সেটা হচ্ছে ঠাকুরের গান চাই। রায়ের মতো দেখতে একজন গেল বাইকে করে, কি পুরো রায়ের মতো দেখতে। আমি ভাবলাম রাই যাচ্ছে, হতেও পারে রাইও হতে পারে, যাই হোক ঠিক আছে, আবার না হতেও পারে। ঠিক আছে চলো বন্ধুরা, এখন রাখি, পরে কথা বলছি। বন্ধুরা এখন 15টা বাজে, আজকে কোনো কাজ হয়নি, 15টা বাজে, এখন দোকান বন্ধ করব। আর বীজ নিয়ে নিয়েছি, কাল একটা কাস্টমার আসবে, তো তাকে করার জন্য, সে বাড়িতে আসবে, তো তাকে করার জন্য বীজটা নিয়ে নিয়েছি। চলো এবার রেডি হয়ে দোকান বন্ধ করি, সমস্ত গ্লোসাইন তুলি, তারপরে ঠিক আছে বাড়ি গিয়ে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 10টা। আসার সময় একটা রুটি কিনে নিয়ে এসেছি, কারণ ভাতটা না, এটা চালটায়, বাঁশকাঠি চালটায় বার নেই, এইটুকু হয়েছে, তোমার ভাত রয়েছে, তা ভাতটা কম হবে, তাই জন্য ভাবলাম যে একটা রুটি কিনে নিয়ে আসি। আর রুটি খেলে তো এইসব ভাজাভুজির সঙ্গে খাওয়া যায়, কিন্তু ইচ্ছা করছে একটা ডিমের পোচ করে খাওয়ার, তাই জন্য ভাবছি একটা ডিমের পোচ করে খাই। তারপরে ঠাকুর নমস্কার করেছি, জামাকাপড় মেলে আসি, তারপরে ডিমের পোচ করে খেয়ে নেব। ঠিক আছে, সাথে থাকবে। তো বন্ধুরা এখানে এসে বললাম না যে একটা রুটি কিনে নিয়ে এসেছি, এটা ডিমের পোচ করে নেবো। এই দেখো ডিমের পোচ করে নিয়েছি, এইখানে এইভাবে দিয়ে দিলাম। ডিমের পোচটা ভেঙে গেছে, পুরো টুকরো টুকরো হয়ে গেছে। সকালে যা খেয়েছি তাই, শুধু রাতেরবেলা একটা ডিমের পোচ করে নিলাম। চল তোমাদের খাবারটা দেখিয়ে দিই একবার। এখানে আছে পেঁয়াজি, আচ্ছা এখানে আছে আধখানা ডিমের অমলেট, এখানে একটু কুচো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে একটা রুটি নিয়েছি, পটল ভাজা নিয়েছি, পেঁয়াজি নিয়েছি, ডিমের পোচের ঝাল নিয়েছি। এই হচ্ছে রাতের খাবার। ঠিক আছে, দাঁড়াও একটু ঢাকা দিই, কি গরম লাগছে। চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে বিছানায় চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, যে রাত্রিতে ডিমের পোচটা এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো। কষ্ট হয় একটু এসে কাজকর্ম করতে, কিন্তু একটু কিছু ভালো পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো সেই জন্য ডিমের পোচটা করতে, মানে কী বলো তো, আমার শরীর মাজা করতে হবে এরকম কিছু সেরকম না, কিন্তু এই এনার্জিতে আর কোলায় না। সকাল থেকে উঠে 3টে সাড়ে 3টের সময় বেরোই বলে যে সকাল থেকে বিশ্রাম পাই বা ঘুমোই,
এরকম না, হয়তো 15-20 মিনিটের জন্য শুলাম, ওটা তো শান্তি শোয়া না, ওটা টেনশান লাগে না, বেরোতে হবে, পুজো করতে হবে, যেতে হবে, এই সমস্ত। তো যাই হোক, ওইটুকু ভাতে হতেও না। তো খাবারটা তোমাদের দেখিয়েছি, আর খাবারটা খুব তৃপ্তি করে খেয়েছি। খাওয়াটা যদি সুন্দর হয় না, আর আমি এবার থেকে এই চালটাই নেবো, এই বাঁশকাঠি চালটাই নেবো। এই চালটা ভাতটা খেয়ে আমার খুব ভালো লেগেছে। নিয়ে আসতাম আগে, তারপরে এই 60 টাকার চালটা আমার মোটেই ভালো লাগছে না। ভাতটা যদি একটু সুন্দর না হয় না, ভালো লাগে না। তো ওই 75 টাকার বাঁশকাঠিটাই নিয়ে এসেছি। ওই চালটাও বেশ ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে, বার কম হচ্ছে, মানে 1 কৌটো চালে আমার দুবেলা ঠিকঠাক হয়ে যায়, মানে এরকম ছোটো কৌটোতে। সেখানে 125 গ্রাম মতো চাল থাকে, দুবেলা হয়ে যায়। আর সেইখানে আমার 1 কৌটো চাল নিয়েছি, ভাত কিন্তু বাড়িনি, ওই 100 গ্রামের মতোই ভাত হয়েছে, ঠিক আছে। 125 গ্রাম 30 গ্রাম লাগে, সেখানে ওই যাই হোক, পরের দিন থেকে একটু বেশি নিয়ে নেবো চাল, তাহলে আমার দুবেলাটা হয়ে যাবে, এই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। এই দেখো, তোমাদের এটা দেখাতে আমার খুব ভালো লাগে, প্রতিদিন এটা দেখাই। যন্ত্রণা তো তোমরা কেউ আমার নিতে পারবে না, কিন্তু আমার এই জিনিসটা দেখিয়ে মনে হয় তোমাদের কাছে শেয়ার করলে ব্যথাটা একটু কমছে, এইটাই। যে তোমাদের দেখাতে পেরেছি, আমার দেখানোর তো কেউ নেই, আমি তোমাদের দেখাতে পেরেছি, তোমরা দেখছো যেরকম কত ফুলে আছে, তাহলে বোঝো কতটা যন্ত্রণা আমার পড়ে। কেউ বিশ্বাস করবে কি করবে না জানি না, শুধুমাত্র মনের জোরে আর ঈশ্বর আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাই চলছি। মানসিক দিক থেকে খুব ডিস্টার্বে আছি, প্রচণ্ড ডিস্টার্বে আছি মানসিক দিক থেকে, কিন্তু তারই মাঝে এইরকম জোর জবরদস্তি করে কাজ করছি, চলছি এই পর্যন্ত। চলো, মানসিক চাপের কথা চিন্তা করলেই না শরীর খারাপ লাগে। তো বন্ধুরা চলো, ভিডিওটা আর বড় করছি না, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।